হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো, সকালবেলায় উঠে যত কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া আমার মতো সকলেরই থাকে। তো আমি তার বাইরে কেন? আর ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে লেপটা রোদ্রে দিয়েছি, রোদ্দুর এসেছে। আর ওই দেখো আমার পুচু ওখানে, ওকে একটু আদর করতে হলো। ওকে নিয়ে না মাঝে মাঝে আদর করতে হয়, ও খুব আদুরি আমার পুচুটা। তো যাই হোক, ওদেরকে খেতে টেতে দিয়েছি। আর এবার ঘরটার ভালো করে ঝাড় দিয়ে কাজ থাকে, একদিকে রান্না বসিয়েছি আর একদিকে এগুলো করছি। তবে হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড টাইম ঘর ঝাড় দেওয়া। সকালবেলা একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে বলি না, আমার বাচ্চারা থাকে, ওরা একটু খেলাধুলো করে, তো ওদিকে সিঁড়ি টিড়ি সব ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এবার ঘর দুয়ার ভালো করে আরেকবার করে ঝাড় দিয়ে এই দেখো রান্না হচ্ছে, ওদিকে রান্না বসিয়েছি। বাঁধাকপির তরকারি হয়ে গেছে। তারপরে কালকের ছিল কিছুটা চচ্চড়ি, তো সেটাই গরম করতে বসিয়েছি। কারণ আমার চচ্চড়ি থাকলে বেশ ভালো লাগে। আর আমি খাবার একটু নষ্ট কমই করি, কারণ বাসি বাসি থাকলে আমি পরের দিন খেয়ে নিই সেটা। তো যতই হোক, মানে কি বলবো, পয়সা দিয়ে কেনা তো, খুব কষ্টের পয়সা। যাই হোক, বাসনগুলো ঝটপট করে মেজে নিই, অনেক কাজ আছে বন্ধু। তো শুরু করেছি যেখানে, শেষ তো করতেই হবে। আর আমার মতো তোমাদেরও সকলেরই একই কাজ। তো আমি সেটা তোমাদের সামনে তুলে ধরি, তোমরা হয়তো তুলে ধরো না, এটাই হচ্ছে পার্থক্য। আর ওই দেখো আমার পুচু বুচু দুজনেই মায়ের কাছে এসে বসে আছে, কারণ আমি যতক্ষণ কাজ করব। আর এই যে ওই বিড়ালটা দেখছো, ওটা পাশের বাড়ির, ওই আমাকে আঁচড়িয়ে দিয়েছিল। কিন্তু ও আসে খাওয়ার জন্য, খেতে দিই, খেয়েছে। ও বলি না, ওকে যতই খাওয়াই ওর পেট আর ভরে না। যাই হোক, ওকে অনেক খেতে দিলেও ও জানি না কেন, ও কিন্তু মানে কি বলবো, আসে খায়, মানে কি বলবো, বাচ্চা তো। যাই হোক, অতটা আমার কিছু মনে হয় না। তো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল, গ্যাস ওভেনও মোছা হয়ে গেল। আর এত স্পিডে, যতটা স্পিডে দেখাচ্ছি বন্ধু, ততটা স্পিডে কিন্তু হয়নি, অনেক সময় লেগেছে। যাই হোক, তো কাজ তো করতেই হবে, কাজ করতে আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। যাই হোক, শীতকাল তো একটু অসুবিধাটা কম হয়, গরমকালে আমার একটু প্রবলেমটা বেশি হয়। আর এই দেখো, জমেছে হচ্ছে জলের বোতলে জল ভরা। এটা হচ্ছে আমার কাছে সবথেকে বড় কাজ। মানে আমার এই জল ভরতে না ভীষণ বিরক্তি লাগে। আর প্রত্যেকটা বোতল ধুয়ে ধুয়েই ভরতে হয়। এটা আমি চেষ্টা করি প্রতিদিনকার জল ফেলে দিয়ে, যেটুকু থাকে ফেলে দিয়ে নতুন করে জল ভরতে। আর এই দেখো আমার পুচু সব সময় মাকে পাহারা দেবে, মা যেখানেই থাকুক যাই করুক, মাকে ওর পাহারা দেওয়া লাগে। কারণ জানি না, ও সব সময় আমার পাশে পাশে পিছন পিছন ঘুরবে। তো ওদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, বাসন আজকে বেড কভার না, সরি, ঘর মুছিনি এখনও। ঘর ঝাড় দিয়ে রান্না করে বাসন ধুয়ে জল ভরে চলে আসলাম। এবার বেড কভারগুলো কেচে দিয়েছিলাম। তো আমি ডাবল বেডশিট পাতি, তলাতে একটা বেডশিট পেতে নিই, তার উপরে আর একটা বেডশিট পাতি। তাহলে জানি না কেন, এটা আমার অভ্যেস। যাই হোক, অনেকের অনেক রকম অভ্যেস আছে, তো তার মধ্যে আমার এটা। তো যাই হোক, বেড কভারটা পেতে দিলাম, সকালে পাতা হয়নি। নিচেরটাও কাঁচা বেড কভার, কেচে কুচে পাতলাম। আর এই দেখো ব্ল্যাঙ্কেট, এগুলো সব একটু রোদ্রে দিয়েছিলাম রোদ খাওয়ানোর জন্য, কারণ আমার বাড়ির সামনেই রোদ্দুর, মানে আমার গেটের সামনেই রোদ্দুর, তো বারান্দাতেই রোদ্দুর আসে। আর আমার ঘরের বিছানা গুছিয়ে নিলাম, কান্তির ঘরের বিছানাও গুছিয়ে দিয়েছি। আর এই দেখো এবার হচ্ছে ঘর মোছা। তো সংসারে সবার কাজ বন্ধু, কেউ, প্রত্যেকটা গৃহিণীদের একই কাজ। এবার ঘরটর মোছা পরিষ্কার করে, আর নিজে হাতে কাজ করতে আমিও ভালোবাসি। আজকে ফিনাইল যত কিছু যা ছিল, সার্ফ ফিনাইল যা ছিল সব দিয়েছি একসাথে, দিয়ে ভালো করে মুছছি। তো প্রতিদিনই মুছি। তো অনেকেই ভাবে হয়তো যে না প্রতিদিন, না গো, আমি প্রতিদিন ঘর মুছি। আর এই যে একদিন একজন আমাকে বলেছো যে তুমি তো মানে ঘর, আমি তো ওটা দেখাইনি বালতিটা, ভাবছো যে হয়তো মানে ইয়ে করে মুছছি। না গো, বালতিতে জল, সার্ফ, শ্যাম্পু, ফিনাইল, লাইজল যা থাকে আমার ঘরে সব একসাথে দিয়ে মোছার চেষ্টা করি। যাই হোক, তবুও নোংরা হয়ে যায়। আর বেসিনটাও নোংরা হয়েছে, হাত পরিষ্কার করে নিলাম, প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো, যতটুকু পেরেছি বাড়ি ঘর নিজের হাতে পরিষ্কার করে রাখি। তবে অন্যদের মধ্যে হয়তো অতটা ডিপ অ্যান্ড ক্লিন পারি না, নিট অ্যান্ড ক্লিন পারি না। তবে ডিপ ক্লিন করা যতটুকু সম্ভব হয় করি, আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় ততটুকু করার চেষ্টা করি। আর এবার স্নান কমপ্লিট, স্নান করে আমার গপু স্নান করবে, তো গপুর স্নানের জল রেডি করছি। আর যেহেতু শরীর খারাপের জন্য আমি অন্য কোনো ঠাকুরদের পুজো দিইনি। আর গপু, মানে কি বলবো, গপুকে পুজো করতেই হয়, তোমাদের আগেও বলেছি। তো গপুকে ঘি মাখানো হয়ে গেছে, ঘি মাখিয়ে এখন গপুকে স্নান করাচ্ছি। গপু স্নান করতে খুব ভালোবাসে, কিন্তু ঠান্ডার মধ্যে তো, তো গপুকে পাম্প চালিয়ে সেই যে গরম জলটা ওঠে, সেই জলটাতে আমার গপু স্নান করে।
এসো, ও বাবা এসো। রান্না বিশেষ কিছু দেখাতে পারিনি না, চুলটা পুরো ভিজা ছিল, যার জন্য এটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শোকালাম, কারণ না শোকালে না ঠান্ডা লেগে যাচ্ছে, তো যার জন্য এটা শোকালাম। আর কান্তিবাবু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি সকাল থেকে কাজ ছিল, অনেক কাছাকাছি যাই হোক ছিল, সেগুলো কমপ্লিট করে এবার আমিও একটু শুতে আসলাম। লেপটা একটুখানি বাইরে রুদ্রে দিয়েছিলাম, আমার ছেলে লেপ গায়ে দেবে এসে, ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে দেবো। আর আমার আরেকটা ছেলেকে দেখাই কেমন শোয়ার ভঙ্গিটা দেখো তোমরা। তো সকাল থেকে আমি আজকে কাজ কাম ছিল অনেক, সমস্তটা সরে ওষুধ টিফিন সময়ে এখন ঠিক প্রপারলি খাওয়া দাওয়া হচ্ছে, আছি একরকম। দুর্বলতাটাও আস্তে আস্তে কাটবে, ডক্টর বলেছে, যেখানে অবশ্যই ডক্টরের ওপর আমার মানে বিশ্বাস ভরসা দুটোই আছে। তো দেখাই আমার ছেলে কোথায় শুয়েছে, কীভাবে শুয়েছে, ওকে এখন ঢাকা দিতে হবে। ও সুন্দর করে ভাত খেয়েছে, খুব গুড বয় এটা আমার। আর ছাদে জামা কাপড় ছিল, কান্তিবাবুকে বললাম একটু এনে দাও না, আমি আর পারছি না, এনে দিল। সেগুলো আমি একবারে ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। বিকেলে আর কাজ নেই, কাজ নেই বলা ভুল, কাজ আছে, রুটি বানানো আছে, চাল দিতে আসবে ওই দাদা, যাই হোক গেটটা খুলতে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। তো চলো দেখাই আমার পুচু কেমন ঘুমোচ্ছে, দেখো ওকে ঢাকবো, এবার ঢেকে দেবো লেপ দিয়ে। খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে, এবার ওকে ঢেকে দিতে হবে, দেখেছ? খেয়ে এসে ছেলে আমার সুন্দর করে ঘুমো করছে, ভীষণ কিউট। ওকে সব সময় আদর করতে হবে, ওকে ইয়ে করতে হবে, এগুলো করতে হয়। বুচুকে ওগুলো করা লাগে না। আর আমার পুচু খুব মানে খুবই আদুরি, খুবই আদুরি, ওকে সব সময় আদর দিতে হবে। চলো, ওর জোর বেশি, ওর বাবার কাছেও ওর জোর বেশি, আমার কাছেও ওর জোর বেশি। আর বুচুর অত জোর নেই, ওর খুব জোর, আমার পুচুর খুব জোর। এখন ঘুমিয়ে গিয়েছে, নাহলে আবার এই ঘুমোলো, সেই বাবা আসবে সন্ধ্যাবেলায়, তখন উঠবে। আর উঠাউঠির ওর কোনো নাম নেই। ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছে ছেলে আমার। মা, মা, এই যে মা, এই দেখো খুব আদুরি আমার এটা, খুবই আদুরি, খুব আদুরি আমার এটা, শুধু আদর। ওই যে টেবিলে গপু ঘুমোচ্ছে, তারা গপুকে একটু জুম করে দেখাই। এই যে গপু মশারি কাটিয়ে দিয়েছি, গপু ঘুমোচ্ছে। আর এই দেখো এখানে ঘুমোচ্ছে, দেখেছো? পা দুটো বের করে দিল, মনে হয় গরম লেগেছে, ওই জন্য পাশেই দুপুরবেলায় খেয়ে দিয়ে শুয়েছে। আর ওই যে চেয়ারে, ওটা ওর জায়গা, ওখানে ছাড়া ও ঘুমোবে না। তো বাবুর একটা ছোটোবেলাকার কাঁথা, সেটা দিয়ে ঢেকে দিয়েছি। ওই যে চেয়ারে ঘুমোচ্ছে আমার বুচু, ওগুলো সব কেচেছি চেয়ারের কভার টভারগুলো। আর এখানে আমার পুচু ঘুমোচ্ছে, আর ওখানে আমার গপু ঘুমোচ্ছে। আর একটা আমার যে সব থেকে বড় সন্তান, আমার যোগের ছেলে, সে হচ্ছে আছে কলকাতায়। আমার ছেলের জ্বর গো, আজকে ঠিকঠাক ঘুম হয়নি, মানে ঘুম হয়নি বলতে গেলে ওই যে আমাদের যে দোকান থেকে চাল আসে, ওই চালের দাদা চাল দিয়ে গেল, বলে দিয়েছিল কান্তিবাবু, ওই দাদা এসে চাল দিয়ে যায়। তো দাদা চাল দিতে এসেছিলো, ওই জন্য কখন আসবে কখন আসবে করে হয়নি ঠিক।
একটু চা খেলাম, চা খেয়ে এই যে আমার পুচু সেই দুপুরে ঘুমোচ্ছে জানো তো, এখনও ওঠেনি বেটা, একবারও ওঠেনি। এখন উঠবে, উঠে দুধ ভাত খাবে। আমার বুচুকে দুধ ভাত দিলাম, খেলো, খেয়ে ঘুমোচ্ছে। আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি একটু চা খেলাম। আমার বাবু কলেজ থেকে এসেছে, আমার বাবুর এক্সাম ছিল, আমার বাবুর খুব ঠান্ডা লেগেছে, ছেলের আমার শরীরটা ভালো নেই। তো এ নিয়ে একটু আমার কী বলো তো, আমার ছেলে না একটু ঠান্ডা লাগা, একটু এগুলোর ওর ইয়ে আছে। আর এখন আমার কাছে ছিল যেহেতু, তো আমার যেহেতু ঠান্ডা লেগেছিল, আমার ছেলেরও লেগে গেছে। আমার বাবাটার খুব ঠান্ডা লেগেছে, একটু দুধ বা কিছু একটু দিলে গরম গরম, বাইরে একা একা আছে তো, ও কতটুকু নিজের মতোটুকু করে নিতে পারবে, তাই না? একা থাকে, চিন্তা হয় খুব, বাচ্চা ছেলে তো, খুব চিন্তা হয় আমার ছেলেকে নিয়ে। আমার গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার পুচু ঘুমোচ্ছে, আমার বুচু ওখানে ঘুমোচ্ছে। আর একটা কথা জানো, চেয়ারটা আজকে ওই দিকে রেখেছিলাম গপুর টেবিলের পাশে, ওখানে ঘুমোবে না, ওর জায়গা হচ্ছে এটা, এই যে এই আলমারির সামনে ও ঘুমোবে। তো আমাকে ওখান থেকে আবার চেয়ারটা এনে এখানে রাখতে হলো, কেননা ও অনেকক্ষণ ধরে বলছে মা আমাকে চেয়ারটা এনে দাও। আমার বুচু চেয়ারটা এনে দিলাম। আর একটা কথা তোমাদের বলি, আমার বুচু আমার বাড়িতে খাবার থাকে, কোনো কিছুতে আমার দুই সন্তান মুখ দেয় না, কোনো কিছুতে না। এত ভালো ওদের ম্যানার্স, সত্যি কথাই। কারণ ওর বাবা আমাদেরকে কোনো দিন কোনো খাবার দাবারের কোনো ঘাটতি আমার বাবুর যেমন রাখেনি, আমার গপুর যেমন রাখেনি, আমার এই দুই সন্তানেরও তাই। ওর বাবা যতটুকু পেরেছে আমাদের দুই সন্তানের ঘাটতি রাখেনি ওর বাবা। আমাদের বাড়ির যে আমরা যে আজকে এতজন বলতে গেলে আমার 4 সন্তান, আর আমরা 2জন, 6জন মোট আমাদের বাড়ির সদস্য। তো আমাদের বাড়িতে ওর বাবা কোনো দিন আমাদের খাবার দাবারের ঘাটতি রাখেনি, কোনো কিছুতে। আমার পুচু মুখ দেয় না, আমার বুচু মুখ দেয় না। ওদেরকে মাছ ভেজে, মাছের কাঁটা ছাড়িয়ে তবে আমার বাচ্চাদের দিতে হয়, হ্যাঁ। আর দুধও তাই গরম দিতে হয়, নাহলে ঠান্ডা দুধ হলে আমার পুচুও খায় না, বুচুও খায় না। আর বাইরে 2টো বিড়াল আছে, আমি দিই, বিড়াল দুটো বিড়ালকেই দিই, হ্যাঁ, খেতে দিই, যতটুকু দেওয়ার দিই। ওদেরকে যতই দিই ওদের আর খেয়ে আর পেট ভরে না। ওদের সেই স্বভাব হচ্ছে এসে কোনো কিছু একটা থাকলেও টুক করে এসে মুখ দেবে। আর আমার পুচু যেগুলো খায় না সেগুলো তো খাই ওরা, ওদেরকে দিই, আমি ওদেরকে এক্সট্রা খেতে দিই, আলাদা করে খেতে দিই ওদের। তবুও ওদের স্বভাব একটু এদিক থেকে ওদিকে হলেই মুখ দেবে। তো আমার 2 বাচ্চা কোনো কিছুতে, আমার পুচু কোনো কিছুতে মুখ দেবে না, আমার পুচুর হচ্ছে আবদার হচ্ছে আগে কোলে এসে বসবে, আগে গিয়ে কোলে বসবো। ওর একটু জেদি তো, একটু আদুরি টাইপের, আমি আগেও বলি। আর আমার পুচু অত আদুরি না। পুচুকে বললো, ওকে খেতে দিলাম, কিন্তু আমার পুচু কোথাও কোনো খাবারে মুখ দেয় না। আর অন্যদের 2টো বিড়াল আছে, আমার বুচুর মতোই একটা দেখতে বিড়াল আছে, এত অসভ্য ওই বিড়ালটা। আমার বুচু তো পুরোটা সাদা, আর ওর কানের কাছে একটু কালো আছে, ওই বিড়ালটা বুচুর। এত অসভ্য ওই বিড়ালটা, সব কিছুতে এসে মুখ দেবে, এত খেতে দিই ওকে, তাও ওর পেট ভরাতে পারি না, জানি না কেন। স্বভাব ওর পরিবর্তন করাতে পারছি না। আর আমার 2 বাচ্চাদের দেখলেই মারবে, কেন কি জানি। যে বলে না যে পশু, তো দুজনকেই আমি খেতে দিই। ওই কালো বিড়ালটা, ছোট্ট একটা কালো বিড়াল আছে, ও বলতে নেই আমার বাড়ি থেকে খেয়ে খেয়ে এখন স্বাস্থ্যটাও ভালো হয়ে গেছে ওর, হ্যাঁ। ভাত, দুধ ভাত বা যাই বলো না কেন দিই। আর আমার বাচ্চাদের খেতে দিলে আমার বাচ্চারা খায় না। ওই দেখো বুচুকে এখন দুধ গরম করে ভাত দিয়ে চটকিয়ে মেখে দিলাম, একটু চিনি দিলাম। আজকে ইয়ে নেই, মিষ্টি থাকলে আমার বুচু একটু মিষ্টি খেতে ভালোবাসে, একটু মিষ্টি জাতীয় কিছু দিয়ে মেখে দিলাম। বুচু খেলো না, একটু খেলো, কে খেলো না, দিয়ে ওদের বাড়ির এই পাশের বাড়ির একটা কালো বিড়াল আছে, ও এসে খেয়ে গেল ভাতটা। সে খেলো, ঠিক আছে, ওকে দিলাম, ও খেলো। কিন্তু ওই যে এসেই না সোজা রান্নাঘরে স্ল্যাবে উঠে পড়বে, যেহেতু রান্নাঘরে আমার দরজা লাগানো নেই, সোজা রান্নাঘরে স্ল্যাবে উঠে পড়বে। কিছু ছাই থাক না থাকে, থাকুক আর না থাকুক, ওই বিড়ালটা এতটা অসভ্য। ওই 2টো বিড়ালই খুব অসভ্য ওরা। চলো, আমার 2 বেটাই ঘুমাচ্ছে, 3 বেটাই ঘুমাচ্ছে, আর আমার বড় বেটা যেটা আমার জান, সবগুলোই আমার জান, তবুও আমার যোগের ছেলে বলে কথা, আমার বাবু। দেখি কি করছে, একবার ফোন করবো ছেলের, আমার খুব ঠান্ডা লেগেছে গো। চলো পরে আসছি। তো এই যে এখন এসেছি রুটির আটা মাখতে। তো আর ওই যে একটু আতপ চাল ভেজাতে দিয়েছিলাম, কেন বলো তো, আমার বাবুর জন্য একটু পিঠে বানিয়ে দেবো বলে। তো ওটা ভিজিয়ে জল ঝরাতে দিলাম, অল্প করেই দিয়েছি। আর এখানে রুটির আটা মেখে রেখে দিলাম। এই রুটি না মেখে রাখলাম না, রুটির আটা মেখে একবারে রুটিটা করেই নিলাম, কারণ
কান্তিবাবু এসে যায়, 3টে রুটি তো, মানে আটাটা মেখে একবারে ওকে বানিয়ে দিলাম। এসেও গেছে কান্তিবাবু, তো সেটাই বকবক করছিলাম ওর সাথে, কিছু একটা বলছিলাম। আর রুটি বানিয়ে একবার ওকে খেতে দিয়ে তারপরে আমার আর কোনো কাজ থাকে না, ছুটি। তো সকাল থেকে রাত পর্যন্ত এটুকুই আমার কাজ, ওকে খেতে দেব, খেতে দিয়ে ও খেয়ে চা বানিয়ে দিলাম, খেয়ে বেরিয়ে গেল। এখন দেখো গরম জল বসিয়েছি, আর এরপর আর আমার বিশেষ কোনো কাজ নেই। তারপরে আমার খাবারটা আমি একটু পরে খাবো, 9টার দিকে একটু গরম জল খেয়ে নিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।